কোনো সময় অবাক লাগে যে আমার কাছে যদি কোনো শক্তি আছে, আমার কাছে যদি কোনো ক্ষমতা আছে, আর সেটার যদি ডিরেকশন আমি না জানি যে কোন ডিরেকশনে লাগাতে গেলে, কোন দিশাতে লাগাতে গেলে সেই শক্তির, সেই ক্ষমতার আমি সঠিক উপযোগিতা নিতে পারবো, সেটার থেকে লাভ নিতে পারবো, তাহলে সেই ডিরেকশনের বিনা সেই শক্তির যে ভ্যালু সেটা একদম জিরো, বড় জিরো। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ঘটনাটা হলো সেটাও একটা অনেক বড় জিরো। আমি এটাই বুঝতে পারছি যে যখন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমতা রয়েছে যে তিনি এইরকম কিছু কাজ করতে পারবেন যেখানে সব মানুষরা তিনার কাছে আসবে এবং তিনার কথা মতো চলবে। অনেক নিউজ রিপোর্টাররা আছে, অনেক কন্টেন্ট যারা এই রিলেটেড ক্রিয়েট করে তারা আছে, তারা বলছে যে সম্পূর্ণভাবে দিদি কিন্তু ফ্লপ হয়ে গেলেন, এই হয়ে গেলেন, ওই হয়ে গেলেন। আমি সেটা বলছি না। আমি এটা দেখছি যে আপনার কাছে যখন সবাই বলছে যে মমতা দিদি এবারে হেরে যাবেন, সেই মুহূর্তে আপনার কাছে ক্ষমতা আছে। আমি এইভাবে এটাকে পজিটিভভাবে দেখছি। আপনারা অনেক গালাগাল দিতে পারেন আমাকে, কিন্তু আমি যেটা বলছি সেটা ভালো করে শুনুন। আমি পজিটিভভাবে বলছি যে অনেক মানুষ এলো আর এসে আপনার সাথে মঞ্চে দাঁড়ালো। অনেক মানুষ বলতে পারে যে মঞ্চে দাঁড়ানোর কি ছিল, যাদেরকে বলা হয়েছিল দাঁড়াতে সেটা দাঁড়ালো, ছবি তোলালো, চলে গেল। কিন্তু আমি এটাকে এরকম করে ধরছি যে আপনার কথা শুনে সবাই এলো এবং সবাই যে সেখানে কথাটা শুনলো সেইভাবেই তারা চলবে। যদি 5,000 লোককে আপনি ডেকে বোঝাতে পারেন না, তারা যদি বুঝে গেছে আপনার কথার মতো, তাহলে তাদের মধ্যে কিছু মানুষজনকে এই ঘটনাটা হওয়ার সময় কেন একটা সিক্রেট মিটিং বসিয়ে এই জিনিসটাকে আউটকামসের দিকে নিয়ে গেলেন না? যে তোমাদের দায়িত্ব থাকলো, এরকম একটা কেন্দ্র সরকার থেকে এরকম একটা কাজ হচ্ছে, যে কেন্দ্র সরকার থেকে আমরা কিন্তু একইভাবে সব দিন বলছি যে এদিকে আমরা সমর্থন করছি না, কেন্দ্র সরকার থেকে আমাদের এরকম হয়ে আছে, আমরা এই জিনিসটাকে সাপোর্ট করছি না। কিন্তু যেহেতু এই দেশটা আমাদের, যেহেতু এই রাজ্যের সমস্যা হলে জবাবদেহি আমার, আমি জানি যে এই জায়গাগুলোতে এইসব সমস্যা হতে পারে, আমার কাছে তো লোক আছে, তো সেই লোকগুলোর মধ্যে কিছু কিছু মানুষকে দায়িত্ব দিলাম যাতে মানুষের কোনো ক্ষতি না হোক। কারণ হিন্দু মুসলিম তারা হলো পরে, প্রথমে হলো তারা আমার রাজ্যের নাগরিক, আর সেই নাগরিকের সুরক্ষা দায়িত্ব হচ্ছে আমার। এইটুকুনি কথা রয়েছে আমার, আর অন্যান্য কোনো কথা নেই। আজকে যে জিনিসটা আপনি করলেন ম্যাডাম, সেই জিনিসটা যদি 2 দিন আগে করে নিতেন না, আমি অন্য মানুষের মতন বলবো না যে আপনি পারলেন না, আপনি এই করলেন না। আমার বিশ্বাস সবসময় আপনার উপরে রয়েছে। আপনাকে যখন বসানো হয়েছে সেই জায়গাতে এক নাগরিক হিসাবে, আমার বিশ্বাস অতদিন অবধি থাকবে যতদিন আপনি সেই জায়গাটাতে স্ট্যাবলিশ থাকবেন। আপনার কাছে ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি সেই ডিরেকশনটা ঠিক সময় যদি দিয়ে দিতেন একটু, তাহলে আজকে মানুষগুলো বেঁচে থাকতো, আজকে মানুষের ঘর পুড়তো না, আজকে মানুষগুলো খুশিতে থাকতো। হয়তো টেন্স সিচুয়েশন থাকতো, কিন্তু তারা নিজের বাড়িতে তো থাকতে পারতো, নিজের প্রাণকে বাঁচানোর জন্য অন্য জায়গায় তো যেতে হতো না। এটা কত বড় একটা কালো দাগ আমাদের রাজ্যের উপরে, আমাদের দেশের উপরে, প্রতিটি মানুষের উপরে। আমি মানছি যে কিছু মানুষই থাকে যারা এই রকমের জিনিসকে ক্রিয়েট করে। আপনি বললেন যে কিছু মানুষ থাকে, সব থাকে না, আমি সেটাও মানছি, মানতেই হবে, অপশন নেই আমাদের কাছে। কিন্তু আপনার সব কথা মানা সত্ত্বেও এই জিনিসটা আমি বুঝতে পারছি না, অ্যাজ এ দেশের নাগরিক আমি বুঝতে পারছি না যে যখন আপনি সব কিছু জানেন, যখন আপনি সব কিছু করতে পারেন, সব জিনিসের থেকে আপনি যখন অবগত রয়েছিলেন, আপনার কাছে যখন সব রকমের সিস্টেম্যাটিক পলিসিস ছিল, আপনি কেন কিছু মানুষজনকে ডেকে এই মিটিংটা করে নিলেন না? নিজের বাড়িতেই করে নিতেন। যদি এটা করে নিতেন তাহলে আজকে আমার দেশের মানুষরা নিজের জীবনগুলোকে বাঁচিয়ে রাখতে পারতো, নিজের বাড়ি ঘরগুলোকে বাঁচিয়ে রাখতে পারতো, তাদের বাড়ি পড়তো না, তারা ভয়ে থাকতো না। বাদ দিন না যে কিভাবে জিনিসগুলোকে আপনি এখন ম্যানেজ করবেন, কারণ আপনি যখন রাজনীতিতে রয়েছেন, কিছু মানুষ আপনাকে সবসময়ই বলবে যে আপনার প্রত্যেকটা পলিসিস ভুল। কিন্তু আপনি একটা পলিসি যদি ঠিক করতেন, আপনি যদি দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে পারতেন, রাজ্যের মানুষকে সেফ রাখতে পারতেন, তাহলে প্রাউডলি সব সিটিজেনরা বলতো যে মুখ্যমন্ত্রী যেমনই হোক এখানে ঝামেলা হতে দিলেন না। এতটুকুনি বলার ছিল। আর যদি কানেক্ট করছেন আপনারা অ্যাজ এ অডিয়েন্স, আপনারা যদি কানেক্ট করছেন যে আমার কথাগুলোর মধ্যে সত্যি কিছু ব্যাপার আছে, তাহলে প্লিজ একটা কমেন্ট করুন।
আর এই ভিডিওটিকে শেয়ার করুন, কমেন্ট করুন এই জন্যই যে আপনারা ঠিক আমার সাথে মিলতে পারছেন কি না, না আপনাদের কোনো অন্য মতামত রয়েছে সেটাও আমাকে জানান, আমি জানতে খুবই ইচ্ছুক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইউর টাইম।